উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার কাঁচরাপাড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন কুলিয়া রোডে 22 নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন টোটো স্ট্যান্ডে এক টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ইব্রাহিম মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে 10 দিনের পুলিশ হেফাজতে ব্যারাকপুর আদালতে পাঠালো বিজপুর থানার পুলিশ। देखिए देखिए ए दीपू गोली क्यों चला रे गोली क्यों चला बोल 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 ए दीपू गोली चली क्यों चलाया गोली कौन चलाया गोली कौन चलाया दीपू गोली कौन चलाया गोली केन चलीছো क्यों चलाया गोली केन चलीছো কেন গুলি চালিয়েছো কেন গুলি চালিয়েছো কেন তুমি গুলি চালিয়েছো কেন বাংলায় বলি। কি হয়েছে ঘটনাটা হয়েছে আমি সারাদিন আমাদের এখানে পুজো করার ছিল, দুপুরবেলা আমরা বাড়িতে ছিলাম, তো বাড়িতে ছিলাম, দুপুরবেলা খাওয়া টাওয়া করলাম, করে টোরে বাড়িতে ঘুমাইছিলাম। সন্ধ্যাবেলা আমার পাড়ায় একটা প্যাসেঞ্জার ভাড়া ছিল, বা আমার বোনই হয়, তাকে আমি নাগদা ছেড়ে এসেছি এখানে বাড়িতে 8টার সময়, 8:15-20 বাজে। বাড়িতে ছেলের সাথে একটু খেলাধুলা করলাম। 9টার সময়, 9:30টার সময় আমি স্ট্যান্ডে গেলাম। মনে পড়ে গেল যে বছরকারি পুজো আছে, বিশ্বকর্মা পুজো, যাই একটু স্ট্যান্ডে, না গেলেও খারাপ ভাববে। স্ট্যান্ডে গেলাম, যাওয়ার পরে আমি দুটি ভাড়া মারলাম। 10:15-তে কৃষ্ণনগর আছে, ওর মধ্যে কৃষ্ণনগর ঢুকলো আপে, প্যাসেঞ্জার এসছে, 4টে প্যাসেঞ্জার আমার গাড়িতে বসেছে। আমি একটু গল্প করতে লাগলাম যে কে থাকবে রাত্রিবেলা স্ট্যান্ডে না থাকবে। তারপরে একটা প্যাসেঞ্জার এসছে, আমি বললাম তাহলে এক কাজ কর, তুই একটু প্যাসেঞ্জারগুলো নিয়ে যা, আমি বাড়ি যাবো, শরীরটা আমার অসুস্থ লাগছে। এটুকু বললাম, প্যাসেঞ্জারটাকে নিয়ে নিল, নিয়ে চলে গেল। যাবার পরে আমি কথা বলতে লাগলাম যে দাদা কি রাত্রিবেলা এখানে কজন থাকলে ভালো হবে, এইটুকু কথা বললাম। একটা দুষ্কৃতী কোথার থেকে আসলো, তাকে চিনিও না জানিও না, বিখ্যাত দেখতে, বিড়ি গালাগালি করলো, আর মেশিন নিয়ে আমাকে টানলো, দুবার ট্রিগারও টাপলো। আমার গায়ে গুলি তো বেরোলোই না, আর আওয়াজ হলো ফটাস করে। আমি ভাবলাম যে না, আমি জীবনটা বেঁচে গেল। ওর সাথে ধাক্কাধুক্কি করে আমি পালাতে লাগলাম, আমাকে পিছন দিয়ে বন্দুকের বাটটা দিয়ে মারলো, মাথা ফেটে গেল। আর ভায়া সেক্রেটারি শুধু আমার গলির মধ্যে পালিয়ে গেলাম। যাওয়ার পরে চিল্লাচিল্লি হলো, হওয়ার পরে বাইরে বেরোলাম, আমাকে বাইরে নিয়ে গেল। তারপরে দিক দিয়ে কাকা আসছে, পুলিশ প্রশাসন আসলো, কি হলো, বললো যে এই ব্যাপার, নেপালকে গুলি দিয়েছে, কিন্তু গুলি লাগেনি, গুলি চালায় বেরোয়নি একটাও। আমাকে পুলিশ প্রশাসন হসপিটালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আবার ওখানে ট্রিটমেন্ট করে স্ক্রিন করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাড়ির সামনে আসলো, আমাকে রাখলো, বললো দুষ্কৃতীটা ধরা পড়ে গেল, আমবাগানের দিকেই পালিয়েছিল, আমবাগান থেকে নাকি ওকে ধরা হয়েছে। আমি অনেক আতঙ্ক, এখন জানি না কী হবে এরপর করতে গেলে। আপনার নাম? আমার নাম নেপাল দাস। বলছি আপনার গুলি করার আগে ও যে ঘটনাটা ঘটেছিল, যে রামাশঙ্কর গিরি, তার সঙ্গে ঝামেলাও হয়েছিল। তা আমি এসব বিষয়ে আমি জানি না, কোনো কিছু জানি না। আচমকায় আমি গেছি বাড়ির থেকে 9:15-20 থেকে 9:30টার মধ্যে আমি স্ট্যান্ডে গেছিলাম, দুটি ভাড়াও মেরেছি। ওনাকে চিনতে পেরেছিলেন? আততায়ীকে চিনতে পেরেছিলেন? না, ও মানে ওই লাইটের মধ্যে এইভাবে আসলো, কালো ছেলেটা দেখতে, কালো গেঞ্জি, মাথায় এরকম একটা পাকড়ি বাঁধা আছে, সাদা রঙের হোয়াইট কালার। এসেই পরে আমাকে কোনো কথা নেই, আমি ওকে বলছি দাদা আমার কি ভুল, কি আমি তো কারোর সাথে ইয়ে নেই, ক্ষতি নেই, কোনো ঝামেলা নেই। আমি তো টোটো চালাই, রাত্রে আমি 11:30 12টার সময় বাড়িতে আসি, কারোর সাথে কোনো ঝামেলা নেই আমার। এটা কেন মনে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, এটা কী নিয়ে হচ্ছে না হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। হঠাৎ আমার উপর এরকম আক্রমণ হয়ে গেল। আমি গরিব মানুষ, টোটো চালাই, আমি জানি না এইসব ব্যাপার। আপনার নাম বলে দিয়েছি।